দেখি তো চেহারাটা একটু। করবো না, জুতা দেবে কেডা? তারে এক জোড়া জুতা হাদিয়া দেবে কেডা? নিজের পাও দিয়ে খুললা? না ভাই সেলিম ভাই, ওই যে ক্যামেরাম্যানের বাসায় জুতা একজন নতুন আছে, এটা রেখে দিতেছি সাময়িক সময়ের জন্য। তবে একটা মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, কই কই যাইতেছেন গা? অপরিচিত জায়গায় গেলে মানুষ খাবার দাবার দিব? হ্যাঁ, বুদম লাগাই দিতেছেন? হ্যাঁ, কেমন আছেন আপনি? এই শুনেন, খাইছেন খাইছেন? এই যে বাতের হোটেল খাইছেন? শুনেন, ভাত খাইছেন? ভাত খাইছেন? শুনেন শুনেন, আরে খালি আডে খালি আডে, এত আট লইব? এত আট লইব? এত আট লইব? কটা ভাত খান? হ্যাঁ, কটা খান? চিত্তে গেলেন গা? কটা ভাত দেন তো খাক। আগে একটু নকটক কাটতে লই। হ্যাঁ, ভাত বাড়েন আপনি, আমরা একটু গোসল করে পরিষ্কার হয়ে, ঠিক আছে? হ্যাঁ, একটু নকটক কাটতে লই। ভাত ভাত বাড়তেছে। মাছ আছে না, মাংস আছে না? আছে সব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান একটু একটু আমরা নকটক কাটতে আহি। কি কন, কত বড় হইছে? হ্যাঁ, কত বড় হইছে? বড় হইছে না? দেন কেটে দিই। আপনি আয়া পড়ছেন কে বলাই যেতে? আপনারা খুঁজতে খুঁজতে আমরা এনে আয়া পড়ছি। হ্যাঁ, মশারি কই আপনার? কই মশারি কই আছে? সব ফালাই দিয়ে এদিকে আয়া পড়ছেন কে? আয়া পড়ছেন কে? হ্যাঁ, কেউ মারছে? কেউ গাল দিছে? শুধু হ্যান্ড গ্লাভস দরকার তো। ভাই গোসল করা লাগবে না খাইতে হইলে? ওই যে গোসল করতে হবে, ঠিক আছে? কাপড় কাপড় বাত এটি পাল্টাইতে হবে না? হ্যাঁ, পাল্টাইতে হবে না? কি কন, গামছাটা আনছেন? আসলে সময় বিশেষ, অনেকে অনেক সময় বেশি ক্রেজি, মানে পাগল টাইপের, বেশি পাগলামি বেশি করলে এগুলো পরার সময় থাকে না, এই জন্য হ্যান্ড গ্লাভস সবসময় পরা হয় না। তো ট্রাই করবো ইনশাল্লাহ সবসময় হ্যান্ড গ্লাভসটা পরে নেওয়ার জন্য। অনেক ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছে ভাই আপনার আপনার স্বাস্থ্য সচেতনতা আগে, ঠিক আছে? তো এই পরিপ্রেক্ষিতে আমি হ্যান্ড গ্লাভস পরে নিচ্ছি। আর একটা কথা ভাই, অনেক দিন যাবত, প্রায় 1 বছর যাবত আমরা ঠিকভাবে কাজ করতে পারিনি। ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ব্যক্তিগত সমস্যা, তারপরে আমি অসুস্থ ছিলাম অনেক দিন। তো অনেক দিনই আর কি কাজের গ্যাপ ছিল। এখন আবার আমরা কন্টিনিউ শুরু করেছি, কম হোক বেশি হোক আমরা কন্টিনিউ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর আপনারা জেলার বাহির থেকে যারা দেখছেন তারাও ইনশাল্লাহ কমেন্ট করবেন, অথবা যে কোনো ইনফরমেশন থাকলে আমাদের কাছে শেয়ার করবেন। বাস বা বালুর পাহাড় হয়ে গেছে গা। হ্যাঁ, খাইবেন দাবেন ঘুমাইবেন শেষ ঝামেলা। মশারি টশারি কত কিছু কিনে দিলাম, সব ফালাইতে আয়া পড়ছে। মশারি কো? রাতে ঘুমান কই? হ্যাঁ, বলা যেতে আটটা দেনে পড়ছে। বলা যেতে কই যাবেন? ঠিক আছে। দেখেন, আপনাদের ভিডিওগুলো শেয়ার করেন বিধায় অনেক ফ্যামিলি এই পর্যন্ত তাদের পরিবার খুঁজে পেয়েছে। বিশেষ করে আমাদের এই কাজগুলো করার মূল উদ্দেশ্য, অনেকেই না বুঝে অনেক ধরনের মন্তব্য করেন। আমাদের এই কাজগুলো করার মূল উদ্দেশ্যই হলো যাদের পরিবার হারিয়ে গেছে, অনেকেই হারিয়ে যায়। তো আমাদের এই ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক পরিবার তার পরিবারকে খুঁজে পেয়েছে। আর দুঃখের বিষয় হলো ভিডিওগুলো তাদের কাছে পৌঁছাতে, ফ্যামিলির কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এমন আছে 5 দিন 7 দিন 10 দিন, অনেকে 3 মাস 4 মাস পরেও দেখে। হ্যাঁ, 3 মাস 4 মাস পরে অনেকের কাছে ভিডিও পৌঁছায়। ততক্ষণে ওই যে মানসিকভাবে অসুস্থ ব্যক্তি থাকে, তিনি এক জেলা থেকে আরেক জেলা বা এক জায়গা থেকে অনেক দূর চলে যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওগুলো বেশি থেকে বেশি শেয়ার করবেন, যাতে দ্রুত তাদের পরিবারের কাছে পৌঁছায় এবং তাদের ফ্যামিলিকে আমরা তাদের কাছে আবার ফিরিয়ে দিতে পারি। সাইনবোর্ডে হয়তো একজন ব্যক্তিকে দেখিয়েছিলেন, রমজান মাসে আমরা তাকে গোসল করিয়ে খাবার খাইয়েছিলাম। তো তার মা আজও আমাদের ভিডিও দেখে আর আমাদেরকে কিছুদিন পর পর ইনফরমেশন আর কি
আমাদেরকে কিছুদিন পর পরই ফোন দেয় যে ভাই তার সন্তানকে ভাই কথা কইতেছি ভাই কথা কইতেছি এই মাইক্রোফোন তো রেকর্ড হইতেছে কিছু মনে করেন না হ্যাঁ তো তা তো তাদের ফ্যামিলিগুলো তাদেরকে খুঁজছে আমাদের ভিডিও দেখে চিনতে পেরেছে তার সন্তান হারিয়ে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় হলো অনেক দিন পরে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায় যার কারণে তারা তার পরিবারকে খুঁজে পায় না অনেকেই আছে প্রত্যেক দিন কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে শেয়ার করে আমি জানি তো অনেকেই শুধু ভিডিও দেখে চলে যান তো আমার কথা হলো ভাই সাবস্ক্রাইব করেন লাইক করেন এগুলো দরকার নেই অন্ততপক্ষে এই মানুষগুলো যাতে তার পরিবারের কাছে ঠিকভাবে পৌঁছে যায় সেজন্য হলেও অন্ততপক্ষে আপনারা একটা শেয়ার করে দেবেন ভিডিওটা আর যদি শেয়ারও করতে মনে না চায় আপনারা নিজেরাই ভিডিওটা ডাউনলোড করে আপনাদের পেজে আপলোড করে দেবেন আপনাদের মতন কিছু কথা বলে একটা কথা বলে দিই আমার ভিডিওতে কোনো কপিরাইটের রিস্ক হবে না কোনো কপিরাইটের ইস্যু নাই ফেসবুকে ছাড়েন ইউটিউবে ছাড়েন ইনস্টাগ্রাম বা টিকটক যেখানেই ছাড়েন না কেন কপিরাইটের রিস্ক নেই আমার ভিডিও দিয়ে আপনারা পুরো একটা চ্যানেল চালান আমার কোনো আপত্তি নেই আমার ভিডিওতে কখনো আপনারা কপিরাইট ইস্যু আর কি আপনাদের আসবে না কারণ আমার উদ্দেশ্য হলো এই কাজগুলো মানুষের মধ্যে পৌঁছায় যাক তো সেই জন্যই আমাদের কাজগুলো করা তো আপনারা নির্দ্বিধায় আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের পেজে আপলোড করতে পারেন কখনোই আপনাদের কপিরাইট স্ট্রাইক আসবে না ইনশাল্লাহ কি কাকা পরিষ্কার করে দিব না কাকা পরিষ্কার করে দেবেন এখনই খুলবেন কাকা এখন খুললে আমি এখনই পরিষ্কার করে দিতেছি বাবা নতুন কিনা এই যে নিয়ে আসলাম কিন্তু ময়লা না মেশিনে ধরতেছে দেখি তো দেখি হুম একটু দেখা লাগবো কে ধরা হয় না আমগো আপনার গ্রামের বাড়ি কই আর এই ব্যক্তি আমাদের ভোলালের এরিয়ার ভিতরে কাশীপুরের ইউনিয়নের ভিতরে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় যাবত আছে ভোলাইলে তারপরে এই যে আপনাদের কয়লাঘাট ব্রিজের গোড়ায় নারায়ণগঞ্জের এই জায়গাগুলোর ভিতরেই প্রায় 1 বছর যাবত আছে এখন পর্যন্ত আমরা তার পরিবারের কোনো খবর পাইনি বা আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি আর তার কথাগুলো বুঝে কি শুনেও বোঝা যায় না তার কথাগুলো ক্লিয়ার না কোন জেলার এটা বোঝা যায় না আর কি তো আপনাদের কারো পরিচিত মনে হলে তাদের পরিবারের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর যদি দেখেন যে না আপনার পরিচিত মনে হচ্ছে তার ফ্যামিলির কাছে অন্ততপক্ষে ভিডিওটা দেখাবেন এটা ঠান্ডা মাথার লোক হ্যাঁ 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 দেন দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ও হ্যাঁ হ্যান্ড গ্লাভস পরে দেয় তো হ্যাঁ জুতা কই আর একটা জুতা আর একটা কই হ্যাঁ কই আছে পানি খাইছেন পানি ভিতরে আবার চামিচ এই যে আপনার লেগে অরিজিনাল সস লয়েছি এই যে যান লেভেল মুক্ত করে দিলাম বাস চোখ বন্ধ রাখেন হ্যাঁ আমি চোখ বন্ধ রাখি আচ্ছা ঠিক আছে আমি বন্ধ রাখলে আপনি ধুয়ে দিব কেডা হ্যাঁ এইবার পরিষ্কার হয়েছে এইবার চুল কাটবো এই জান এই দেখছেন এবার কাটে কেমনে একটু ওইলে হইব ভাই বেশি লাগবে না সমস্যা নেই কয়দিন পর আবার আসবো নাহলে আপনারা করে দিবেন আপনারা আসেন না বাস পুরো পরিষ্কার হ্যাঁ পুরো পরিষ্কার হয়ে গেছে আপনি না ধরলে এই কাজটা সম্পূর্ণ হইতোই না দেখি তো চেহারাটা একটু ফেসটা হাফিজ ভাই মাঝখানে ভাই জাজাকাল্লাহ ভাইয়ের নাম কি ভাইয়া সেলিম ভাই আচ্ছা সেলিম ভাই আলহামদুলিল্লাহ আমাদের হেল্প করতেছে তো এইরকম ভাবে প্রত্যেকবারই কেউ না কেউ হেল্প করে যার কারণে আমাদের কাজ করাটা সহজ হয়ে যায় আর কি ধন্যবাদ সেলিম ভাই এটা কি পিনছেন এটা আংটি খুলে না হনে খুলেন আংটি খুলেন এটি সমস্যা আঙ্গুলে থাকলে আংটি খুলেন আগে আংটি পরে কথা আংটি খুলেন এখনই টাইট হয়ে গেছে না খুললে আঙ্গুল কাটতে লাম খুলেন এগুলো কেড়াই দেয় বুদ্ধি আংটি দেওয়ার বুদ্ধি দেওয়া লাগে না আমরাই বুদ্ধিজীবী
হ্যাঁ চলি ধরছি এখন ওইটা খুলেন টা হ্যাঁ এটা খুলেন না না জিরা আছে এই পানি মার তো পানি মার দে 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 পানি ভালো দে। লাগবে জিরা আছে ঠিক আছে এসে না পানি দিবে তা দে পান পড়ি দাঁড়ান 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 একটু পিছলা বানাই দিবি আর ঢুকেন না দাঁড়ান এনে দাঁড়ান এখনই তো আঙ্গুল লাল হয়ে গেছে আর এক সপ্তাহ গেলে কি হবে এটা দে রে ভাই দাঁড়ান 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 আল্লাহ ভরসা বিসমিল্লাহ আয় পড়ছে আয় পড়ছে আয় পড়ছে আয় পড়ছে একটু ব্যথা লাগবে হ্যাঁ হুম আল্লাহ দে 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 দে, বাম দে। যা আছে তুমি এই যে ও ভাই জিরা থারু কান করে দৌড়া কি কি দে আবার ঢুকাইতেছে কি লাগে এই ভাই ওই যে ভাই এই ছিল দেখেন ভাই এরকমের মানসিকভাবে অসুস্থ আপনাদের আশেপাশেও আছে দেখেন তাদের শুরুতেই কিন্তু হাতগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এরকম থাকে না তারা কি করে এইভাবে আংটি না বুঝে পরার কারণে দীর্ঘদিন থাকতে থাকতে এরকম অবস্থা হয়ে যায় তাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এরকম যদি কারো হাতে বা আঙুলে আংটি দেখেন আপনার সাথে সাথেই খুলে দেবেন নিজ দায়িত্বে এই বেটা দে ওটা হইছে না ধর বাল হ্যাঁ আংটি দিবেন আর না আঙ্কি দিতে হয় আচ্ছা ঠিক আছে মনে থাকে জানি হ্যাঁ পুরো থাক মনে থাকবো শিওর ওই যে ভাগ এটা দে এই লুড়া বারে দেখে বাহ ভালো দেন ওই পাটা এই পাটা দেখি কিনতে পার না তার বাহ এই কষ্ট আমার ভাই এই করেন এই দেখ ও বলো লাগে এটা শুধু বাবা বানিয়ে, আরো বানিয়ে দাও। কথা নীল কাটাটা দাও তো ভাইয়া বাহ খুব লাগবে পারবো না আচ্ছা ঠিক আছে ওই তুমি ঠিক আছে আপনিই দেন ও এই পেশে যাবেন আপনি যাই না যাবেন উপরে পড়েন ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ রশি আছে না রশি নেই রশিও বানছেন ও দে বাহ সিরেন্দি এই বাহুবলি হ্যাঁ পোলা পাইনে খালি চিল্লায় বাহুবলি বাহুবলি আম গয়ে নেই তো বাহুবলি আছে এই যে কি কন শক্তি কম আছে গায়ে হ্যাঁ বুঝনা লাগে কম ধরে এদিকে মশা লাগবে না এদিকে কি হয়েছে এদিকে 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 ময়লা নাই খালি চুলকায় চুলকায় বছর একদিন গোসল করলে তো চুলকাইবই নেন 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 এই মাথা হাত দেন যে পা উড়ান বন্ধু তো পড়তেন না রিস্ক লেন না পড়বে না জুতা দেবে কেডা তারে এক জোড়া জুতা হাদিয়া দেবে কেডা নিজের পাও দিয়ে খুললা হ্যাঁ না ভাই সেলিম ভাই ওই যে ক্যামেরাম্যানের বাসায় জুতা একজন নতুন আছে এটা রেখে দিতেছি না 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 ওইটা নিতেছি ইনশাল্লাহ জাজাকাল্লাহ ওই হ্যার জুতা নেব দেন জুতা দেন আল্লাহ ভাই ব্যাপারটা কেমন হয়ে গেল না হ্যাঁ না আমাদের ক্যামেরাম্যান হাফিজ ভাই তার জুতা জুতা দেওয়ার কথা কইছে আগেই বুঝছেন এই জন্য এই কথাটা বলছি জাযাকাল্লাহ এটা পারবে দিবেন দেখি 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 হ্যাঁ এই যে ঠিক আছে জুতো এটা পাই দেন হ্যাঁ এটা পাই দেন পাই দেন
এই তো সেলিম ভাই লোকে দোয়া করে দেন। জোর বারকে দেন না এই জিয়াল্লা বাড়ি বউ তার দেয়নি কেরি আমারে ওনারে মশুরি কিনা দিছি, বেডিং কিনা দিছি, সব ওইখানে ফালাই রেখে আয়া পড়ছে বলাইলে কি করে। হ্যাঁ নেন দোকান। এই তো কুত্তা তুই সাহস করে দিবেন ঢুকে যা করে আল্লাহ। জামাই তো বুঝলাম, কিন্তু কার কার খালু? কি বলে দেবো আসি আর হ্যাঁ আন্দাজ আমার শ্যাপ- বাপটা এটাও বাদ। ঠিক আছে আইন আইন আচ্ছা আইন আমার টাকা দেব বাগাইতে বুঝে না না। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো। সেলিম ভাই এদিকে আন। না আপনার আমন লাগবো। সেলিম ভাই জাজাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো এবারও আমরা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আর আমরা শুধু অনেকেই এই কমেন্টটা অনেক করে যে একদিনের জন্য তাকে পরিষ্কার করলেন, পরবর্তীতে কে দেখবে? যার কেউ নাই তার আল্লাহ তাআলা আছে, তাকে অবশ্যই আল্লাহ তাআলা দেখবে। আর আমরা একদিনের জন্য কোনো কাজ করি না, আমরা কিছুদিন পর পরই ট্রাই করি তাদেরকে সেবা করার জন্য, কিন্তু বেশিরভাগ মানুষই এক জায়গায় থাকে না, এটা আসলে আমাদের কিছুই করার থাকে না। তো আমরা অনেক দিন যাবতই ট্রাই করতেছি তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা, কিছুদিন পর পর খাবারের ব্যবস্থা করা। তবে আমরা প্রত্যেকবারই যখন দেখা হয় অন্ততপক্ষে খাবারটা তাদেরকে চেষ্টা করি প্রোভাইড করার জন্য। আর আপনারাও চেষ্টা করবেন যখনই এইসব মানুষকে দেখেন এক মুঠো ভাত তাদের মুখে দেওয়ার জন্য। ভাই দেখেন তারা রুটি কলা এগুলো সবাই দেয়, সকালবেলা পরোটা সবাই দেয়, এগুলো খায়, কিন্তু ভাতের ক্ষুধাই তারা সবসময় বেশিরভাগ সময় আর কি ক্ষুধার্ত থাকে। তো আপনারা ট্রাই করবেন কিছু ভাত একটু তরকারি তাদেরকে খাওয়ানোর জন্য ইনশাল্লাহ। তো সেলিম ভাইকে ধন্যবাদ। প্রতিবারের মতো এবারও চলে যেতে হবে, আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যাঁ জামাই গোসল করা শেষ, খাইতে হয়েছে। ভাত খাইবেন? আয় নাই 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 দিক দিয়ে আয়। চেনা যায় এই লোকেরে। আয়েন। আরে গয়রে খাবারের দোকান তো, আয়েন। খাবারের দোকান তো, আসেন। এই ময়লা ময়লা পোকা পোকা কি করে না করে। এই যে চলবে। হ্যাঁ প্লেটে রাখেন, এনে এখানে রাখেন, খান আপনার যেমন ভালো লাগে আপনি খান। ডাউল দেন ভাই, ডাউল। মাছটা দাও, মাছ দাও, রুই মাছ দাও, একটা রুই মাছ দাও। এই রাখলাম, আপনাকে লাগলে নিয়েন, সমস্যা। এটা সাময়িক সময়ের জন্য, তবে একটা মানুষের তো সুস্থ থাকতে গেলেও গোসল করা লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগে। এইটাই ছোট্ট একটা প্রচেষ্টাই আর কি। সর্বশেষ যখন হোটেলে বিল দিতে যাই তখন শুনি আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই বিলটা দিয়ে দিয়েছেন। তো এরকমের কাজের আগ্রহ বা সাধারণ মানুষ লাগবে আর কিছু আগ্রহওয়ালা মানুষ অনেক রয়েছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা সবসময় চেষ্টা করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মানুষকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য। আল্লাহ হাফেজ।